আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের আজকের ক্লাসে আমরা শিখব মেইল মার্জ। মেইল মার্জ হচ্ছে এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিভাবে আমি যদি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আপনি এই বেসিক কম্পিউটার শেখার পরে কি করতে পারেন, আপনি যে কোনো একটা কোম্পানিতে বা স্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে পারেন। তখন কি হতে পারে, যদি আপনি কোম্পানিতে জব করেন তখন এরকম হতে পারে যে আজকে হলো 1টা বা 3টার সময় একটা মিটিং থাকবে। এই মিটিংটা এরকম হতে পারে যে সবাইকে চিঠি দিতে হতে পারে। কোম্পানিতে 100 থেকে 1000 জন কি থাকতে পারে, কর্মকর্তা কর্মচারী থাকতে পারে। কিন্তু সবাইকে যখন আপনি চিঠি দিতে যাবেন তখন কি আলাদা আলাদা নামে চিঠি তৈরি করবেন? না, এটা আমরা এক ক্লিকে একটা টেমপ্লেটের মাধ্যমে করতে পারি। এরপরে ধরেন যে আপনি একটা স্কুলে জব করেন, সেখানে কি হতে পারে যে প্রত্যেকটা শ্রেণীর অ্যাডমিট কার্ড তৈরি করতে হতে পারে বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষায়। তো তখন কি হতে পারে যে প্রত্যেকটা ছাত্রের জন্য আপনি কি করবেন, আলাদা আলাদা অ্যাডমিট কার্ড তৈরি করবেন না, একটা টেমপ্লেট থেকেই আপনি সেই 100 জন ছাত্রের জন্য অ্যাডমিট কার্ড তৈরি করতে পারেন। সেটাই আমরা আজকে দেখব। তো তার জন্য দেখেন, তার জন্য আমরা কি করেছি, এখানে আমি একটা 10ম শ্রেণীর ছাত্রদের লিস্ট নিয়েছি, 10 জন ছাত্রের লিস্ট নিয়েছি। আমরা এটাই এর মাধ্যমে অ্যাডমিট কার্ড তৈরি করব। তো এভাবে আপনার এই লিস্ট কিভাবে করবেন, যে আপনার কর্মকর্তা বা কর্মচারী কি হয়ে যাচ্ছে, আপনার কর্মকর্তা যখন আপনার কোম্পানি থেকে একটা কর্মকর্তা কমে যাবে, তখন কিন্তু আপনার একটা লিস্ট থেকে আপনার ওই কর্মচারীর নাম কেটে দিবেন। নতুন একজন আসলে কিন্তু নতুন নামটা আপনি এন্ট্রি করবেন। ঠিক এইভাবেই আপনার কিন্তু স্কুলে যখন আপনি জব করবেন, প্রত্যেকটা ছাত্রের কিন্তু একটা লিস্ট থাকবে, প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর কিরে থাকবে, এরকম একটা লিস্ট থাকবে। সেটাকে আমরা ব্যবহার করে এটা আমরা করতে পারি। তো আমি চলে যাচ্ছি এখন এমএস ওয়ার্ডে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে কি করেছি, আমি একটা অ্যাডমিট কার্ডের টেমপ্লেট তৈরি করে রেখেছি। এখানে দেখেন আমি যেটা বললাম যে রোল নাম্বার কি রয়েছে 1, রোল নম্বর 1, তারপরে নেম, তারপরে বাবার নাম, তারপরে হলো ক্লাস, তারপরে এক্সাম সেন্টার। এগুলো কি বারবার কি পরিবর্তন করতে পারবো? হয়তো বা আপনি দেখছেন যে 10 জনের জন্য হয়তো বা 10 মিনিট লাগবে, কিন্তু এখানে যদি 100 জন হতো তাহলে কি আপনি করতে পারতেন সেভাবে? না। তো এটা আমরা এক ক্লিকে কিভাবে করতে পারি, তার জন্য আমরা এগুলো কেটে দিব। দেওয়ার পরে দেখেন আমরা কোথায় যাব, আমরা এমএস ওয়ার্ডে এখানে দেখেন মেইলিংস একটা ট্যাব রয়েছে, এই ট্যাবে আমরা চলে আসব। এই ট্যাবে আসার পরে আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি যে স্টার্ট মেইল মার্জ একটা গ্রুপ পাচ্ছি। এখান থেকে আমরা কাজ করব শুরু। তাহলে স্টার্ট মেইল মার্জে আমি চাপ দিলাম, দেওয়ার পরে লেটার্সে চাপ দিলাম। দেওয়ার পরে আমি কোথায় যাব, সিলেক্ট রেসিপিয়েন্টস। দেখেন মেল মাসটা কিভাবে করতে পারি, তার লিস্ট কিন্তু আমরা এখান থেকে করতে পারি। টাইপে নিউ লিস্ট যদি দেই, তাহলে কিন্তু আমি এখান থেকে লিস্ট তৈরি করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি যে না, যেহেতু এটা একটু কঠিন বিষয়, আর ওই আমার যে আগের লিস্ট রয়েছে ওটা থেকে করলে খুব সহজ হয়ে যায়। তারপরে আমি আসলে চাচ্ছিলাম যে আমরা যেহেতু একটা ক্লাস পরেই এক্সেল শুরু করব, তো আপনারা আজ থেকে এক্সেল শেখা শুরু করেন। তো দেখেন এটাতে কিন্তু আলাদা আলাদা কি করতে পারেন, আপনি নাম বা লিস্ট তৈরি করতে পারেন। কিন্তু যেহেতু আমার কাছে লিস্ট রয়েছে, এখানে কি আর লিস্ট নতুন করে তৈরি করার প্রয়োজন আছে? নেই। তাহলে আমরা এটা করব না। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এটা তো চাপ দেবো। দেওয়ার পরে আমার কি রয়েছে দেখেন, আমি ডেস্কটপে ওই যে লিস্টটা করে রাখছি, এই যে অ্যাডমিট উইথ মেইল, এটাতে আমি ওপেন করে দেব। ওপেন করার পরে দেখেন এরকম চলে আসবে। আসার পরে একটা পপ আপ আসলো, আপনি ওকে করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু 2টা অটোমেটিক নিয়ে নিয়েছে ফিল্ড, এটা আমরা কেটে দিব। অটোমেটিক ফিল্ড আমরা নেব না, আমরা নিজেদের মতো করেই দিব, বা কোথা থেকে দিতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এরপরে দেখেন আমরা এখানে চলে আসবো, আমরা কোথায় আসবো, এরপরে আমরা এই যে এখানে চলে আসবো ইনসার্ট মার্জ ফিল্ড। এখান থেকে আমরা আমাদের ফিল্ডগুলো ইনসার্ট করবো। প্রথমে কি করব, রোল নাম্বার, তারপরে নামের জায়গায় নাম, এরপরে বাবার নামের জায়গায় বাবার নাম, এরপরে ক্লাস, তারপরে এক্সাম সেন্টার। তাহলে কিন্তু বারবার আমাদের এই কয়টা জিনিসই পরিবর্তন হবে, নিচেরগুলো নির্দেশনা বা সে শিক্ষকের স্বাক্ষর, এগুলো কিন্তু পরিবর্তন হবে না। তাহলে আমরা এখন কি করব, আমাদের কাজটা আসলে হয়েছে কিনা আমরা তার জন্য এখানে দেখব প্রিভিউতে চাপ দিয়ে দেখবো যে আমাদের কাজ হয়েছে কিনা। তাহলে আমি এখন প্রিভিউতে চাপ দিলাম। দেখেন রোল নাম্বার 1, তারপরে নাম, এগুলো কিন্তু দেখাচ্ছে। আমি যদি একটু ডানে বামে যাই, তাহলে দেখেন নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, বাবার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা ফিনিশ করব। ফিনিশ করার সময় দেখেন এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে ছোট্ট করে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন যে ফিনিশ অ্যান্ড মার্জ। এখানে এসে আমি কি করতে পারি, ডকুমেন্টটা একবার প্রিন্ট করতে পারি। সেখানে প্রিন্ট করলে আলাদা আলাদা প্রিন্ট হয়ে যাবে সবার জন্য। এখান থেকে দেখেন আমি দেখাচ্ছি যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, আমি এটাতে যে চাপ দিই অল করার পর দেখেন আমার কিন্তু 13টা তৈরি হয়ে গেছে। এখানে দেখেন 1
রোল নাম্বার 1 এর জন্য অ্যাডমিট কার্ড তৈরি হয়ে গেছে, 2 এর জন্য তৈরি হয়ে গেছে, 3 এর জন্য, 4 এর জন্য, তারপরে 5, 6, 7, 8, 9, 10। দেখেন এভাবে কিন্তু আমরা খুব সহজেই সবার জন্য অ্যাডমিট কার্ড তৈরি করতে পারলাম। আলাদা আলাদা নাম, তার রুল, এগুলা দিয়ে আমরা কি করতে পারলাম, খুব সহজেই অ্যাডমিট কার্ড তৈরি করতে পারলাম। তো এইভাবে আপনি যে কোনো কোম্পানিতে জব করেন না কেন, তখন আপনি আপনার যদি 3টার সময় মিটিং থাকে, দেখা গেল যে আপনাকে 1টার সময় চিঠি তৈরি করতে দিয়েছে যে সবার নামে সবাইকে একটা চিঠি দাও, কিন্তু আপনি যদি একে একে নাম বসাতে যান, তাহলে দেখা গেল যে মিটিং 3টার সময় আপনার 3টা পার হয়ে গেছে চিঠি তৈরি করতে করতেই। এই জন্য আমরা মেইল মার্জের মাধ্যমে খুব সহজে সবাইকে এভাবে চিঠি দিতে পারি। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। আপনাদের কাজ করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।